কি একটা অবস্থা দেখেন, বিশাল বড় একটা বড় বিপদের থেকে বাঁচা গেলাম, আল্লাহ বাঁচায় রাখছে। যাই হোক আলহামদুলিল্লাহ। কি হয়েছে আপনাদেরকে ঘটনাটা বলি। আসসালামু আলাইকুম। যেহেতু আমার মাথায় চুল নাই, আমার ভিডিও যারা দেখেন টুকটাক তারা সবাই জানেন। তো সেই উপলক্ষে এলাকার এক বড় ভাই পরামর্শ দিল যে ভাই এই মেডিসিনটা তুমি ইউজ করতে পারো। আমার মাথার চুল ছিল না, আমার এখন অনেক চুল উঠছে। আমি ওনার দেখছি, ওনার আমি চিনি, আমার মাথায় চুল ছিল না, ওনার এই মেডিসিনটা ইউজ করে তো ওনার চুল উঠছে। যাই হোক আমি ওনার কথা মতন বা আমি কিছু রিভিউ দেখলাম, দেখে মেডিসিনটা ইউজ করা শুরু করলাম। মেডিসিনটা সারা দুনিয়াতে অনেক ফেমাস, অনেক ভালো মেডিসিন। আমি ইউজ করা শুরু করার 2 দিন পরের থেকে দেখেন এই আস্তে আস্তে আমার এটা অবস্থা এরকম হয়েছে। প্রথম 2 দিন পরে আমার এই অবস্থা, মানে কী যে একটা অবস্থা শুরু হয়ে গেছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। হাই রে, কী শুরু হইলো আমার, মানে আস্তে আস্তে ঘামবাসির মতন উঠছে। প্রথম উঠছে আর প্রথম দিন ভাবলাম যে এটাই তো নর্মাল ব্যাপার, যে এরকম হইতেই পারে। কিন্তু যখন ধরেন 1-2 দিন যাওয়ার পরে আরও অবস্থা খারাপ শুরু হয়ে গেল। মানে দেখেন কী অবস্থা, একদিন যায় অবস্থা খারাপ হয়। তো আমি যেহেতু দোকানে কাজ করি, দোকানে আমার অনেক কাস্টমার আসে যারা ডাক্তার, তাদের সাথে পরামর্শ করলাম। দেখ এই অবস্থা আমার এখন, কি আমি এটা হঠাৎ করে এই অবস্থা হয়েছি, তোরা বলছো কী কারণে হয়েছে। আমি তাদেরকে মেডিসিনটা দেখালাম, মেডিসিনটা দেওয়াতে তারা বললো যে তুই বিশাল ভুল করছস, তুই ইটালিতে যেহেতু থাকস তোর ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার ছিল, ডাক্তারের পরামর্শ ছাড়া তুই এটা কেন ইউজ করছস। কী অবস্থা এখন দেখেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করাটাই আমার সবচেয়ে ভুল হয়েছে। তো আমি কী করবো, আমার ইমিডিয়েটলি এটা বন্ধ করে দিই। আমি আসলেই 2 দিন পরে আমি আর মেডিসিনটা দিই না, দেওয়া বন্ধ করে দিছি। ধীরে ধীরে অবস্থা খারাপ হয়েছে। যাই হোক ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। ডাক্তারের দেখি ডাক্তারে কী বলে। দেখুন কী অবস্থা, মানে আমি আসলে খুবই ভয় পেয়ে গেছি। আসলে ভিডিওটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে সতর্কমূলক ভিডিও। সবাই ভিডিওটা দেখবেন এই কারণে সতর্কমূলক, যে আমার মতন ভুল যেহেতু কেউ না করেন, কারণ ভুল করলে অবস্থা খারাপ, ভুল করলে আমার মতন অবস্থা খারাপ সাফার করতে হবে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের পরামর্শ দিল, একটা ক্রিম দিল ডাক্তারে। এই ক্রিমটা ইউজ করছি, ডাক্তারের দৈনিক একবার এই ক্রিমটা ইউজ করতে। এই ক্রিমটা ইউজ করে বাইরে যাওয়া যাবে না, এটা বাসায় থাকতে হবে, অথবা রোদে যাওয়া যাবে না। তো ঠিক আছে, প্রত্যেক দিন রাত্রে একবার ক্রিমটা ইউজ করছি। প্রায় 15-20 দিন লাগছে এই ক্রিমটা আমি ইউজ করছি। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দয়া, ইনশাল্লাহ মোটামুটি এটা এখন আমার এটা ভালোর দিকে, ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হইতেছে। কিন্তু আমার আবারও পরামর্শ থাকবে, ক্রিমটা অবশ্যই ভালো, ক্রিমটার কোনো বদনাম করতে আসি না আমি। ক্রিমটা অবশ্যই ভালো, অনেকে রিভিউ দিয়েছে, দেশের ডাক্তাররা বলছে ক্রিমটা অনেক ভালো, কিন্তু ডাক্তারের পরামর্শ করে নিতে হবে। দেখেন আমার যখন মেডিসিনটা দেওয়ার পরে ডাক্তারের থেকে ক্রিমটা আনার পর আস্তে আস্তে দেখেন এটা ফোড়া শুরু হয়েছে, একদম ফুটতে আছে, মানে ধীরে ধীরে কালো হয়ে গেছে আস্তে আস্তে। ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার পরে যাক আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোর দিকে, ইনশাআল্লাহ ধীরে ধীরে ভালোর দিকে চলে আসছে। ডাক্তার আমারে বলছে দেখ তোর দরকার কি, তোর চুল না থাকলে মানুষ এমনি সুন্দর, চুল দরকার নাই, তোর এটা ইউজ করিস না, আর কোনো সময় ভুল করিস না, তোর স্কিনের সাথে হয়তো এটা যায় না। যাই হোক এখন দেখেন একদম কালো হয়ে গেছে গা আস্তে আস্তে। এটা যত দিন গেছে, যত মেডিসিন ইউজ করছি যত দিন গেছে আমার কালো হয়ে গেছে, নাক টাক পুরা, চোখের নিচে একদম কালি, মানে ফুল্লা টুল্লা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি চলে গেছে, আলহামদুলিল্লাহ এখন আর একটু হালকা আছে। তারপরও লাস্ট এ পর্যন্ত দেখবেন ওখানে আমার মোটামুটি এখন আমি সুস্থ। এটা অনেকে মাসখানিক হয়েছে, আরও 1-1.5 মাস আগের কাহিনী, যে আজকে দিতেছি। ভাবলাম দিব না, চিন্তা করলাম কেডা আবার কী মনে করে, ভাবলাম মেডিসিন করি না। আসলে মেডিসিনটা ওই যে আরজে কিবরিয়া ভাই তার ফেজাইন না দেখাইছে, এটা বেশি ফেমাস হয়ে গেছে। আর পরের থেকেই এটা পুরো একদম সবাই চিনে জানে ওর শুনে। কিন্তু আরজে কিবরিয়া ভাই কিন্তু ডাক্তার পরামর্শ নিতে বলছে, ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করতে উনিও নিষেধ করছে। আমি ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করছি, আমার অবস্থায় খারাপ। তাই আসলে ভিডিওটা দেওয়ার মূল কারণ হইলো আমার মতন ভুল যেহেতু না কেউ না করে, আমার মতন ভুল করলেই অবস্থা খারাপ হয়ে যাবো। এই যে আমার মতন আমি এক সাফার করছি প্রায় 2 মাস পর, মোটামুটি এখন আলহামদুলিল্লাহ 2 মাস পর আমি এখন মোটামুটি সুস্থ। আমার এখন কোনো দাগ নাই, কিচ্ছু নেই, সব চলে গেছে আগের মতন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ হাফেজ।